গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন আমি যেই দিনে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা অনেক দিন আগের একটা ভিডিও, তো ব্যস্ততার কারণে হয়তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ আজকে চোখে পড়লো ভিডিও ক্লিপগুলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হঠাৎই একদিন প্ল্যান করে মাম্মামকে নিয়ে সবাই মিলে চলে গেছিলাম এই মিউজিয়ামে, যার নাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এটা সাধারণত সোমবার বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8:30 অবধি। রাত 8টার পর কিন্তু এখানে আর টিকিট দেওয়া হয় না। 3 বছরের ওপরে সবার জন্য টিকিটের প্রাইস 30 টাকা। স্টুডেন্ট আছো তারা যদি তাদের আই কার্ড শো করো তাহলে তাদের এন্ট্রি হয়ে যায় পুরো ফ্রি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ফোনে ভিডিও করছি। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের ফাইটার জেট, আর এই যে এক এক করে সব মোবাইল দিয়ে ভিডিও এবং ক্যামেরা ছবি তুমি দুটো তুলতে পারবে। হ্যাঁ, বাট ওটার ভেতরে কিচ্ছু অ্যালাউ নেই, বাইরেটা করতে পারবে, বুঝেছো? তাও মোবাইলে। এই যে সবাই কি হচ্ছে মাম্মা, এ বাবা কি করেছে? আমি ঘুরতে লিপস্টিক দিয়ে দিয়েছে আমার মাম্মাকে। চলো মা ব্যাগটা, চলো আমরা ভেতরে যাই। মাম্মাকে হাঁটাচ্ছে, মাম্মা ওখানে হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু পয়সা দেখা। আচ্ছা মাম্মা ছেড়ে দাও, আমার কষ্ট হবে। হ্যাঁ 8 মাসের বাচ্চা হাঁটতে পারে, তুলে নাও তুলে নাও। এবার আমরা পুরো একদম প্লেনের সামনে চলে এসেছি। এখন আমরা ভেতরে ঢুকবো, বাট ভেতরে তো আগেই বলেছি ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো ভেতরে থেকে বেরিয়ে আবার তোমাদেরকে বলবো ভেতরে কি দেখলাম আমরা। এখানে সব এই প্লেনের সম্বন্ধে লেখা আছে, ইনফরমেশন রয়েছে। চলো এবার আমরা উপরে যাবো আস্তে আস্তে। আমরা প্লেনের ভেতর থেকে নেমে পড়েছি, আর ভেতরে বলতে গেলে যেহেতু এটা ফাইটার প্লেন, তো ফাইটারের সব জিনিসপত্র রয়েছে, আর কিছু পাইলট রয়েছে, কো পাইলট রয়েছে। আর সেরকম কিছু দেখার নেই, বাট ভেতরটা খুব আরাম লেগেছে। এই গরমে প্রচুর ঠান্ডা, এসি চলছে, ওটা খুব আরাম পেয়েছি। কারণ আমার মাম্মামকে এইসব চড়ানো হচ্ছে। পারবে না, কেমন লাগছে এসে? ভালোই লাগছে। অনেকদিন দেখেছি, ভিডিও দেখেছি অনেকবার অনেকে, বাট আসা হয়নি। ভেবেছিলাম কি আছে ভেতরে দেখবো, তো আজকে দেখি কি আছে ভেতরে। যদিও ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তোমাদের জানতে হলে এখানে এসেই জানতে হবে। তো বাইরে কি কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারবো। চলো দেখ। এই যে আমার মামকে এখন ঢেকি চড়াতে নিয়ে যাচ্ছে আমার মা। ভয় পাচ্ছে মা, ভয় পাচ্ছে মা, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে মা, দেখো মুখটা দেখবো। কিন্তু ভয় পাচ্ছে মা। আচ্ছা না 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 না, তাই এবার গেছে স্লিপ চড়তে আমার বোন। প্লেনের ভেতর থেকে বেরোবে। ওই যে মিমি এসছে মা, মিমি না মা, ওকে দিও না, ওকে দিও না মা, ওকে দিও না, ওকে দিও না এটাতে, ও ভয় পাচ্ছে কিন্তু মা। এ বোন কি বলছে, ওটা বাচ্চাদের। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমরা এখানে প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করেছিলাম, বসে বসে একটু রেস্ট নিলাম। আর প্রচুর গরমও লাগছে, তাই ভেবেছিলাম একবার যাবো প্লেনে ঢুকতে। কিন্তু ওখানে গিয়ে মা সোনাকে নিয়ে ঢুকে পড়েছে। আমরা যখন গেছি ও বলেছে যে আমরা একটু হাওয়া খেতে এসেছি, জন্য আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর ঢুকতে দেয়নি। তো যাই হোক, এখন এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। তোমরা প্লেনে টিকিট কেটে একবারই ঢুকতে পারবে, দুবার ঢুকতে পারবে না, চুরি করে ঢুকে যেতে। তুমি যখন প্লেনের টিকিট কাটো তোমাকে দুবার চড়তে দেয়, একটা টিকিটে একবারই চড়তে দেয়। পেছনে লাইট চলে গেছে, দাও কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে এসে আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেছিলো, ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখানে খুব গাড়ি ঘোড়ার অসুবিধা। হ্যাঁ, তো চলো আমরা আস্তে আস্তে আমরা এগোই, আর এদিকটাও দেখাই তোমাদের।
এই যে এয়ারপোর্টে লাইট জ্বলে গেছে। দারুণ লাগছে বিকালটা দেখতে, মানে সন্ধ্যার বেলাটা লাইট জ্বলছে এখন দেখতে। এই যে আমার বান্ধবী আসছে এখন হেঁটে আমার সাথে। আয়, এটা হচ্ছে আমার মিসেসের বান্ধবী। ও যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতো তখন ওর সাথে আমার পরিচয়, হোলি খেলেছিলাম একসাথে কলেজে। মাম্মা তুমি কি দেখছো? এখানে কি হচ্ছে মাম্মা? মুখি মেরে দেখছো, দেখো কি হচ্ছে মাম্মা। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এবার আমরা কি করে যাবো জানি না, কি করে যাবো। টাটা, আবার দেখা হবে কোনো একদিন। পার্ক থেকে এখন আমরা চলে এসেছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। এখানে এই যে মা ভাত নিয়ে এসে টিফিন বাটি করে বাটিতে, বাড়ির থেকে এত সোনাকে খাওয়াচ্ছে। এই যে মামুনি চা খাচ্ছে, আর জামাইবাবু শালি কোথায় চলে গেছে খাওয়া দাওয়া করতে আমি জানি না, আমাকে একবার ডাকেও নি। এই যে মাম্মা, মাম্মা তুমি ভাত খাচ্ছ? শরীরটা খারাপ ওই জন্য ভাতই খাই। তাকাও তাকাও, আমি তো উল্টো পড়ে যাবে। এই যে মাম্মা তুমি ভাত খাচ্ছ? মা শরীরটা খারাপ বলেও দুধ খাচ্ছে না, খালি ভাত খাচ্ছে। খালি ঘোর, আজকাল ঘুমও নেই চোখ।